আনসার সদস্য, পুলিশ কনস্টেবল এবং সামরিক বাহিনীর সেনাদের দখলে রাজধানীর শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউয়ের সংসদ সদস্যদের বাসভবন ন্যাম ভবন। তাদের বসবাসের কারণে ভিআইপি এ ভবনগুলো গণরুমের তকমা পেয়েছে, পরিণত হয়েছে বহিরাগতদের আখড়ায়। প্রতিটি ফ্ল্যাটে ধারণ ক্ষমতার অতিরিক্ত লোক বসবাস করছে। তবে এমপিদের বাসভবনে থাকছেন, এতেই তারা খুশি, কেননা বিশেষ বাসভবন হওয়ায় এসব ফ্ল্যাটে রয়েছে নানা সুযোগ সুবিধা। তবে এমপিদের বাসভবনে অন্যদের থাকার সুযোগ নেই বলে জানা গেছে। ন্যাম ভবনের নিরাপত্তা কর্মীদের সূত্রে এসব তথ্য জানা যায়। জানা গেছে, মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবনে 6টি বিল্ডিংয়ে 216টি ফ্ল্যাট রয়েছে। এসব ফ্ল্যাট 1800 বর্গফুটের। প্রতিটি ফ্ল্যাটে 3টি বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, একটি কিচেন ও 2টি বাথরুম রয়েছে। প্রতিটি ফ্ল্যাটের পেছনে রয়েছে ব্যালকনি। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, এসব ভবনে বহিরাগতরা ততদিন সেখানে থাকতে পারবেন যতদিন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা না হবে। বসবাসকারীদের জন্য সংসদ সচিবালয় বিশেষ এই শর্ত জুড়ে দিয়েছে। দেশের সচেতন নাগরিকরা বলছেন এটি বেআইনি, এমপিদের প্রতি অসম্মানের শামিল। সংসদ সচিবালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, জুলাই অভ্যুত্থানের পর শেখ হাসিনার পাশাপাশি এমপিরাও পালিয়ে যান। সংসদ বিলুপ্ত করা হয়। রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এ কারণে দেশে বর্তমানে সংসদ কার্যক্রম এবং এমপির দুটির কোনোটিই নেই। তাদের অনুপস্থিতিতে বহিরাগতদের ঠিকানা হয় ন্যাম ভবনে। এই তালিকায় আছেন আইনজীবী, আমলা, সামরিক বাহিনীর সদস্য, পুলিশ ও আনসার সদস্যরা। যদিও সেখানে এমপিদের বাইরে অন্যদের থাকার কথা নয়, কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সেখানে বহিরাগতদের থাকার সুযোগ দেয়ায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, 6টি ভবনের 4টি এখন বহিরাগতদের দখলে। 1 নম্বর ভবনে পুলিশ সদস্য, 2 নম্বরে আনসার সদস্য, 3 নম্বরে আর্মির ক্যাম্প স্থাপন করে সামরিক কর্মকর্তা ও সৈনিকরা এবং 6 নম্বর ভবনে সংসদ সচিবালয়ের কর্মকর্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর অধীন কৌশলীরা বসবাস করছেন। বাকি দুটি 4 ও 5 নম্বর ভবন বসবাস অনুপযোগী ছিল। প্রাপ্ত তথ্য মতে 1 নম্বর ভবনে প্রায় 200 পুলিশ সদস্য রয়েছেন। এ কারণে একটি কক্ষে কয়েকজন করে গণরুম হিসেবে গাদাগাদি করে থাকছেন। 2 নম্বর ভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন আনসার সদস্যরা 4টি ফ্ল্যাটে থাকছেন। আর্মি অফিসার, কমান্ডার থেকে সৈনিকরা পুরো 3 নম্বর ভবনে বসবাস করছেন। আর 6 নম্বর ভবনে সংসদ সচিবের সচিব, যুগ্ম সচিব সহ 4টি পরিবার আলাদা ফ্ল্যাটে বসবাস করছেন। এ বিষয়ে জানতে সংসদ সচিবের সচিব মিজানুর রহমানকে কল করা হলে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পরে সচিবের একান্ত সচিব পরিচয়ে সাহেল আহমেদ নামে একজন প্রতিবেদককে কল করেন। উনার স্যারকে কি প্রয়োজনে কল করা হয় জানতে চান। তাকে পুরো বিষয় খুলে বলার পর তিনি এই বিষয়ে আর কোনো মন্তব্য করেননি। একইভাবে এ ভবনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার সরকারি কৌঁসুলি থাকছেন 5টি ফ্ল্যাটে। সংসদের আবাসন থেকে জানা যায়, 7টি ফ্ল্যাটে বসবাসের জন্য আবেদন করেছিল অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের অফিস। 2টি ছাড়া বাকিগুলোতে বসবাস করছেন তার অধীনস্থরা। সংসদ সচিবের হোস্টেল শাখার সহকারী সচিব আলম মিয়া আমার দেশকে জানান, এমপিদের ন্যাম ভবনে 5 আগস্টের পর অনেকেই থাকছেন। সবাই আবাসনের আবেদন করেন। যারা আছেন নিয়ম মেনে থাকছেন। এসব বাসভবনে এমপিদের বাইরে অন্য কারো বসবাসের সুযোগ আছে কিনা জানতে চাইলে আলম মিয়া বলেন, আইন দেখে আপনাকে বলতে হবে। তবে সেখানে পুলিশ, আনসার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির অফিসের কয়েকজন থাকছেন। 4 ও 5 নম্বর ভবনে কেউ নেই। প্রতিটি ফ্ল্যাটের বিপরীতে শুধু প্রসিকিউটর অফিসের যারা আছেন ওনারা তাদের বেসিকে 30,000 টাকা করে ভাড়া দিচ্ছেন। বাকিরা কোনো ভাড়া দেন না। সংসদ সচিবের একজন দায়িত্বশীল কর্মকর্তা পরিচয় গোপন রাখার স্বার্থে বলেন, বিশেষ কারণে এবার কোনো এমপি নেই। তারা না থাকলে সেখানে অন্যদের থাকার কথা নয়, কারণ তাদের জন্য বরাদ্দ করা এই ভবনের নামমাত্র ভাড়ার বিনিময়ে সরকার বরাদ্দ করেছে, যথাক্রমে ভাড়ার হার 2,000 ও 5,000 টাকা। সংসদ না থাকলে অতীতে সেখানে কাউকে থাকতে দেওয়ার নজির নেই। এই প্রথম সংসদ সদস্যদের আবাসনে বহিরাগতরা থাকছেন। এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোর্শেদ আমার দেশকে বলেন, বর্তমানে আইন অনুযায়ী কিছুই চলছে না। এমপিদের বাসভবনে অন্যদের থাকার সুযোগ নেই। যদি কাউকে বরাদ্দ দেয়া হয় সেটাও বেআইনি। এটি আইন প্রণেতাদের জন্য অসম্মানজনক।
নীতিমালায় বলা আছে, নির্বাচিত জনপ্রতিনিধি বা আইন প্রণেতা কিংবা সংসদ সদস্যদের বাইরে অন্য কেউ সেখানে থাকতে পারবেন না। কিন্তু নীতিমালা লঙ্ঘন করে বহিরাগতরা দিব্যি বসবাস করছেন। জানতে চাইলে সংসদ সচিবালয়ের হোস্টেল শাখার সহকারী সচিব আলম মিয়া আমার দেশকে বলেন, নীতিমালা অনুযায়ী এমপিদের বাইরে কারো থাকার কথা নয়, তবে অনেকেই থাকছেন। অষ্টম সংসদে সংসদ বহাল ছিল। স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা এবং প্রধান হুইপ ও হুইপদের সবাই সক্রিয় ছিলেন, কিন্তু সংসদীয় কার্যক্রম ছিল না। তবে ব্যতিক্রম শুধুমাত্র সংসদটি, কারণ সংসদটি ভিআইপি শূন্য। এদিকে অষ্টম সংসদের মেয়াদ শেষ হয় 2006 সালের 1 অক্টোবর। রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেনা সমর্থিত 1-11 তত্ত্বাবধায়ক সরকার টানা 2 বছর সরকার পরিচালনা করেছিল। ওই সরকারে ব্যারিস্টার মইনুল হোসেন ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। তিনি এমপি শূন্য ন্যাম ভবনগুলোকে সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দের প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের কাছে, কিন্তু উপদেষ্টার প্রস্তাবটি নাকচ করে সাবেক স্পিকার বলেছিলেন, পরবর্তী সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত এমপিদের বাসভবনগুলো সংরক্ষিত থাকবে। ভবনগুলোয় শুধু জনপ্রতিনিধিরাই থাকবেন, এর বাইরে কাউকে বরাদ্দ দেয়া যাবে না। 2004 সালের 31 ডিসেম্বর অবসরে যান সংসদ সচিবালয়ের সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ারুল্লাহ। এখন তিনি সংসদ ভবনের A2 বাসায় বসবাস করছেন। অবসরের আগে বাসাটির জন্য গণপূর্তের কাঠের কারখানা থেকে 14 লাখ টাকার ফার্নিচার নেন। এই বাসায় থাকতেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন লাগোয়া এ বাসায় সবসময় ভিআইপিরা থেকেছেন, তবে এবারই নিয়মের ব্যত্যয় ঘটেছে। জানতে চাইলে সংসদ সচিবালয়ের সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ারুল্লাহ আমার দেশকে বলেন, সংসদ সদস্যদের বাসভবনে তাদের অবর্তমানে কারো থাকার সুযোগ নেই, এমনকি নীতিমালাও নেই। তবে পরিত্যক্ত হিসেবে এবং বাড়িগুলো সংরক্ষণের জন্য বরাদ্দ দেওয়া উচিত বলে আমি মনে করি।